বাংলাদেশের একটি বইয়ের প্রচ্ছদকে ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে বইটির প্রচ্ছদে ব্যবহৃত গ্রাফিতি মানচিত্রে ভারতের কিছু রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। আর এই অভিযোগ ঘিরেই ভারতীয় নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ গ্রাফিতি অফ বাংলাদেশের নিউটন শীর্ষক বইটি উপহার দেন। বইটির প্রচ্ছদে থাকা একটি শিল্পিত মানচিত্র নিয়েই ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। এই নিয়ে ইতোমধ্যেই 1 ডজনেরও বেশি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বইটি মূলত গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা নির্বাচিত গ্রাফিতিগুলোর সংকলন। এতে প্রতিফলিত হয়েছে তরুণদের প্রতিবাদ, গণতন্ত্রের দাবি ও সামাজিক পরিবর্তনের স্বপ্ন। এর আগে এই বইটি ডক্টর ইউনুস জাতিসংঘ মহাসচিব সহ একাধিক বিদেশি রাষ্ট্রনেতাকে উপহার দিয়েছেন, কিন্তু পাকিস্তানের একজন জেনারেলকে এটি দেওয়ার কারণেই ভারতীয়দের একাংশ এটিকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় নেট নাগরিকদের দাবি, বইটির প্রচ্ছদে থাকা মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, পশ্চিমবঙ্গ, মিয়ানমারের আরাকান প্রদেশ, এমনকি বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার কিছু অংশকেও বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। তারা বলছেন এটি নাকি বৃহত্তর বাংলাদেশ ধারণাকে উৎসাহিত করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও এই অভিযোগকে বড় করে প্রচার করছে, যেন এটি কোনো রাজনৈতিক ইঙ্গিত বহন করে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তার দেওয়া অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কোনো অংশই মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়নি। এটি সম্পূর্ণ শিল্পভিত্তিক গ্রাফিতি, যেখানে চিত্রশৈলীর কারণে বাংলাদেশের মানচিত্রের রেখা কিছুটা বিমূর্তভাবে ফুটে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রাফিতি মানচিত্রটি বাংলাদেশের প্রকৃত ভৌগোলিক সীমানাকেই প্রতিনিধিত্ব করে। এটি কোনোভাবেই রাজনৈতিক বা ভূখণ্ডগত দাবি প্রকাশ করে না। প্রেস উইং আরও জানান, বইটির প্রচ্ছদে দেখা যাওয়া চিত্রটি আসলে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের রক্তরাগা প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতীকী মানচিত্র। এটি কোনো পতাকা নয় কিংবা কোনো ভূখণ্ডও নয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সংবেদনশীলতার কারণে ভারত প্রায় বাংলাদেশের ভেতরের সাংস্কৃতিক প্রকাশনাকেও সন্দেহের চোখে দেখে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে ঐতিহাসিক মানচিত্র প্রদর্শন নিয়েও ভারতের সংসদে অযাচিত বিতর্ক উঠেছে। তাই বাংলাদেশের তরুণ সমাজের অনেকেই বলছেন, একটি দেয়ালের শিল্পকর্মে যদি কেউ নিজের ভূখণ্ড খুঁজে পান, তাহলে সেটি শিল্পীর নয়, দর্শকের মানসিক সীমারেখার প্রতিফলন। ফারিন রহমান প্রীতি, এনপিবি।